আমার কাছে যদি 1000 কোটি টাকা থাকতো তারপরে মনে বুঝলেন আমি এই গরু ছাগল পালুম। আমার এটা হচ্ছে আমার বাপ দাদার ঐতিহ্য। আমার দাদার ধরে রাখবার চেষ্টা করতেছি, বাবারটা ধরে রাখার চেষ্টা করতেছি। অনেকে বলে কয় কি এই যে কবুতরের বাপ আইছে, এই গরুর বাপ আইছে, অনেকে কয়, যেমন আমার বন্ধু মহলে কয় এই কয় কবুতরের বাপ আইছে রে। আর আমার সামনে তেমন যে কোনো মানুষের যদি কোনো পশু পাখি বিক্রি করে, এটা আমি লোয়ার সাধ্য যদি আমার থাকে আমি লুয়া ফেলাই, কিন্তু আমি সহজে মনে পশু পাখি বিক্রি করি না, সহজে না। বাপ দাদারা পাইলে আইছে, এটার প্রতি হয় আমার এটার দিকে নিশা। মানুষ অনেক পদের অনেক নিশা থাকে। কেউ যেমন ইয়াবা খায়, গাঁজা খায়, জুয়া খেলে, আমার ওই নিশা নেই। আমার এর বাপ দাদা শিখে গেছে, এটি আমি এইটা লিয়ে আছি। আর এটা মনে করলেন দেশেরও উপকার, আমারও উপকার, আমারও বেনিফিট আছে। মানুষ দুধ পায়, আমি দুধ বিক্রি করি, আমিও খাইতে পারি, আমারও সংসার চলে, 10 জনে ভালো জিনিসটা পায়। ভালোবাসা জন্মাইলে আমার দাদাই পালছে, আমার দাদাতে আমার বাবা পালছে, বাবা শেষমেশ মানে অসুস্থ হয়েছে, ওদের একটা গরু ছিল, এটার পরে আমি পালছি। গরু আরো ছিল অনেক, আওয়ামী লীগের আমলে মনে করেন আমার 14-15টা গরু আর কি লুট হয়েছিল। তারপর আমি ছাড়িনি গিয়া চোরের ব্যবসা ছেড়ে গরু বাছুর পালতো, হাল বাইতো, এই করতো, মনে বুঝলেন এইটাই যা দেখতাম। যেমন আমার আব্বার লগে গেতাম, বিলে হাল বাইতো, মাছের পুষ্কুনি ছিল, এটা করতো, এইটা আর কি একটা মানে নিজে বুঝি এইটা হচ্ছে একটা ভালো জিনিস। আমি চাইলে মনে অন্য ব্যবসা করতে পারি, কিন্তু আমি করি না, আমি এইটা লিয়ে আছি। এটা মনে আমার এখানে যেমন দুধটা ভালো পায়। আমি হাঁস মুরগি অনেক পালি। কিছুদিন আগে মনে শত্রুরা আমার 2 থেকে 250 দেশি মুরগি মাইরা ফেলেছে, বিজদা। আমার তো কিছু করতে পারবো না, যদি আল্লাহ যদি সহকার থাকে আমার কিছুই করতে পারবো না। 17-18টা মনে বড় বড় রাম ছাগল আর কি তোতাপুরি, এই ছাগলটা মাইরা ফেলেছে। হাঁস মরছে, অনেকটি মরছে, হাঁস অগণিত হাঁস ছিল, কিন্তু মুরগি যে মরছে 200-250 টাকার গোনা। ওই আমার নতুন বাড়ি আছে, ওই বাড়ির বিরুদ্ধে পালতাম, এক রাত্রে মেরে ফেলেছে। এক রাত্রে যায় দিই, সকালবেলা সব মরে রয়েছে। যেমন ডিম, ওই অর্থ এলাকার অনেক মানুষের ডাকাত তো মনে আমাদের ডিম সংগ্রহ করতো, অরিজিনাল দেশি মুরগির ডিমটা পাইতো, মানুষ দেখতো, মুরগি দেখতো, ডিমটাও দিতাম না, অনেক ভালো ছিল। যেমন আমারও ফায়দা হইতো, হেরাও ভালো জিনিসটা পাইলো। কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। মানুষের সন্তান হারাইলে যে মতো কষ্ট লাগলো, পশু পাখি হারাইলে কষ্ট। সন্তানের তো আর বেশি কিছু হয় না, বুঝলেন। তারপরে আর কি সন্তানের মতো যদি এক লোকের যদি 4-5টা যদি ছেলে মেয়ে থাকে, কেউ একটু ভালোবাসে বেশি, কেউ একটু কম বাসে, এই মতন। যেমন এটা আমার সন্তানও চলতেছে। আর ওকে যদি আমি মায়া না করি তাহলে তো আমার হইব না। আমার এনে যেমন গরু আছে, ভেড়া আছে, তোতাপুরি ছাগল আছে, হাঁসলি মোরগ আছে, সরাইলের মোরগ, গুগুর আছে, অনেক কিছু আছে। বড় মুরগিটা মনে করেন অনেক আগে মনে করেন আমি জোড়াটা আমার মা বাপের কিনে আনছিলাম মনে করেন 35,000 টাকা। একজন আমার বন্ধুত্বে কিন্তু দাম আরো বেশি নিত, কিন্তু আমি 35,000 টাকা আমার দিচ্ছে, ওর মনে করেন টাকার দরকার ছিল, আমি আনছি। ওইটাতে আমার হয়েছে। হাঁস আছে, ওখানে আছে 36-37টার মতন আছে। চীনা হাঁস আছে 5টা। রাজা হাঁস মনে করেন সেদিন কুকুরে লেগে গেছে 2টা আর কি। নতুন ওই মারার পরে আবার আমি এটি সংগ্রহ করতেছি, মরে যাওয়ার পরে আবার এটি সংগ্রহ করতেছি। কিন্তু এটি যদি আমার অনেক যদি না হয় আমার ভালো লাগে না। কবুতর 8-900 মতন কবুতর, সবই ভালো ভালো কবুতর টপালি। আমি ছোটতে মনে বুঝলেন যে সময় নিয়ে আমার মুসলমান তো, যে সময় মুসলমান করেছে, আমার এক মামায় কবুতর পালতো, কয় তুই যদি কান্না করস তাহলে তোরে কবুতর দিব না। যেই কান্না আমরা 2 ভাই বলছে, পরে আমি যতই হয়েছে আমি আর কান্না করিনি, কবুতরের লোভে। এই কবুতর পালা আমার, ওই টাইমে তোমার কবুতর পালার শখ, ওই টাইমে তুমি কবুতর পালি। আমার কিনতে চাই কি, আমি চাইতাছি মানে আমি গরুর খামারটাই বড় করুন। গরুর খামারে ফয়দা বেশি, আর গরু, ভেড়া, ছাগল এই 3টার মধ্যে বেশি ফয়দা। আর অন্য জিনিস যেমন এই যে ছেলে কইতাছে, আমি আমার লাইসেন্স আছে, বুঝছেন, ঠিকাদারি লাইসেন্স আছে, পশু পাখি পালনের লাইসেন্স আছে। তারপরে আমার ছেলে কইতাছে আমি 2-3টা হরিণ আনুম। আমি কোনো হরিণ পরে বাবা জায়গা বাউন্ডারি করি, তারপরে সুন্দর করে হরিণ পাইলো তুমি। গরু কুরবানির আগে মনে বললেন 1 থেকে 150 গরু নামাম। মানুষ যেমন আরো লোকজন এরকম সস্তা যেমন আমার নিতে পারে, আমারও বেনিফিট হইলো, ওরাও একটা কোরবানি দিল একটু কম টাকায়, ওরাও বেনিফিট পাইলো।